আরে ভাই আরে ভাই আরে ভাই আমরা গণমাধ্যম কর্মী, আমরা আসলে যা ঘটে সেটাই আমরা সত্যটাই আমরা তুলে ধরি। তারপরও কেন আমাদের উপরে হামলা? তাহলে সত্য তোলা কি অপরাধ? আজকে আসলে নরসিংদীর চরাঞ্চলের আলোকবালিতে খুব ভোরে বিএনপি গ্রুপের একটা সংঘর্ষ হয়েছে। এই সংবাদ পেয়ে আমি আমার ক্যামেরা পার্সন সহ আমি নরসিংদী সদর হাসপাতালে আসি এবং এখান থেকে আমি নিউজ পাঠাই এবং যথারীতি আমাদের যমুনা টেলিভিশনে নিউজটা অন এয়ার হয়। তো অন এয়ার হওয়ার পর এর মধ্যে আমি পুলিশ প্রশাসনের সাথে কথা বলেছি, এলাকায় যে এলাকায় সংঘর্ষ হয়েছে ওখানে কথা বলেছি, সবার সাথে কথা বলে আসলে আমি নিশ্চিত হই শতভাগ যে আমাদের গণমাধ্যমের যে নীতিমালা রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি নিউজ করেছি। তো হঠাৎ করে আমাকে কয়েকজন ছেলে আইসা বলতেছে যে আমি বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে, এটা কেন আমি করলাম। তা আমি বললাম যে দেখো, আমি তো পুলিশের এই নরসিংদী মডেল থানার যে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন ওসি, উনি ঘটনাস্থলে আছেন, হ্যাঁ, ওনার সাথে আমার কথা হয়েছে। তখন আমি ওনার কথার রেকর্ডটা আমি তাদেরকে শোনাচ্ছিলাম। রুবেল নামে এক বিএনপির নেতা আছে, সে আমি তারে শোনাইতেছি যে দেখো, আমি এই বেসিসে এটার উপর এগুলার উপর বেস করেই কিন্তু আমরা এই নিউজটা করেছি। তো শুধু আমি না, আরো গণমাধ্যম কিন্তু এই নিউজটা করেছে। তো এটার মধ্যে কোনো এই মানে নাই, মানে এখানে কোনো পক্ষপাতিত্ব নাই। পরে হঠাৎ করে আমার বলতেছে যে এই এখানে তো এই আপনি তো বিয়ে করছেন, উল্টাপাল্টা নিউজ করছেন। হ্যাঁ, আরেক ছেলে এসে বলতেছে ওনার তার বক্তব্য কেন পুরাটা দেখায় নাই। হ্যাঁ, এই মানে তাদের কথা আসে নাই। হ্যাঁ, এরকম একটা মব সৃষ্টি করছে। হঠাৎ করে ৩০-৪০ জন কিশোর ছেলে পেলে আইসা আমার উপর হামলা চালাইছে। তো এর মধ্যে আমাকে তারা কিল ঘুষি সব এমনি হামলা চালাইছে, মারতেছে। তো হঠাৎ করে একটা ছেলে অথবা কেউ একজন পিছন থেকে আমাকে এই মাথায় আঘাত করছে। মাথায় আঘাতের ফলে আমার মাথা ফেটে গেছে, ব্লিডিং করতেছে। তো আমি দৌড়ে বাঁচার জন্য নরসিংদী সদর হাসপাতালে যে আরএমও আছে ওনার রুমে আসলাম। তো আমার কথা হচ্ছে যে আমরা গণমাধ্যম কর্মী, আমরা আসলে যা ঘটে সেটাই আমরা সত্যটাই আমরা তুলে ধরি। তারপরও কেন আমাদের উপরে হামলা? তাহলে সত্য তোলা কি অপরাধ? আলোকবালী ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন, উনি বালু ব্যবসা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দল থেকে উনি বহিষ্কৃত আছেন, কিন্তু তারপরও আসলে বর্তমানে তার প্রভাব প্রতিপত্তি চলতেছে কায়ুম এবং তার নির্দেশেই এই রুবেলের নেতৃত্বে কিন্তু এখানে হামলাটা হয়েছে। তো এই হামলার আসলে ধরন, যেই ভিডিও ফুটেজ গুলো আমি দেখেছি, তো দেখে আমার মনে হয়েছে যে আসলে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আমার উপরে হামলা চালানো হয়েছে। কারণ আমি সত্য নিউজ করে এই আজকে ইতিপূর্বেও আমার উপরে হামলা হয়েছে, সেই আওয়ামী লীগ সরকারের আমলেও ছাত্রলীগ আমার উপর হামলা চালিয়েছে। তো আমার কথা হচ্ছে যে সত্য লিখলে যদি হামলার শিকার হইতে হয়, মৃত্যুর পথে যেতে হয়, তাহলে এই গণমাধ্যমের মানে আমরা গণমাধ্যম কর্মীরা কাদের জন্য কাজ করছি? আমরা কি জনগণের জন্য কাজ করছি না? আমরা তুলে ধরছি না? অন্যায় হলে কি তুলে ধরা যাবে না? অন্যায়ের প্রতিবাদ করা যাবে না? তাহলে বাংলাদেশে গণমাধ্যম কেন? আমি এটার সঠিক সুস্থ বিচার চাই। সকাল 11টার দিকে আমরা গণমাধ্যম কর্মীরা নরসিংদী সদর উপজেলার আলোকবাড়ি ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এই খবর পেয়ে আমরা গণমাধ্যম কর্মীরা নরসিংদী সদর হাসপাতাল ছড়ে আসি। এসে আমরা কাজ শুরু করি। এক পর্যায়ে আমাদের যমুনা টেলিভিশন সাংবাদিক আইয়ুব খান সরকারকে নিহত পরিবারের লোকজন এবং এলাকাবাসী মিলে তার উপর হামলা করে, কাঠ বাস দিয়ে তার উপর হামলা করে, চাপকে মারপিট করে এক পর্যায়ে তার মাথা ফেটে যায়। এক পর্যায়ে গণমাধ্যম কর্মী সকলের উপর তারা হামলা শুরু করে যায়। এক পর্যায়ে আমরা নিরুপায় হয়ে সদর হাসপাতালের ভিতরে আমরা ঢুকে যাই। এই মুহূর্তে আমাদের আইয়ুব খান সরকারকে মাথায় 3টে ছেলে দেওয়া হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। অন্যান্য গণমাধ্যম কর্মীরাও হালকা পাতলা আহত হয়েছে। আমি নরসিংদী প্রেস ক্লাবের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং দোষী ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি। নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় যমুনা টিভির নরসিংদী প্রতিনিধি আইয়ুব খান সরকার সংবাদ সংগ্রহ করতে আসে। তার সাথে নরসিংদী জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে তা প্রচারের ব্যবস্থা
করার সময় এক পক্ষ ক্ষিপ্ত হয়ে যমুনা টেলিভিশনের আইয়ুব খান সরকারের উপর হামলা চালায়, তাকে গুরুতর আহত করে সে এখন আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে ভর্তি রয়েছে। সারা দেশে আমরা প্রতিদিন দেখছি সাংবাদিকদের উপর হামলা হচ্ছে, সাংবাদিকদের কোনো নিরাপত্তা নাই। নরসিংদী তো একাধিক সময়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের উপর হামলা হয়েছে, কিন্তু প্রশাসনিক কোনো ব্যবস্থা না নেওয়ায় দিন দিন সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনে নিজেদের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমরা প্রশাসনের কাছে এর একটা সাংবাদিকদের নিরাপত্তা বিধানে কঠোর হস্তক্ষেপ কামনা করছি। আলোকবালিতে সকালে যে ঘটনাটি ঘটেছে, এই হত্যাকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে নরসিংদী প্রেস ক্লাবের সাংবাদিকরা সদর হাসপাতালে উপস্থিত হয়। এ সময় নিহতের কিছু আত্মীয় স্বজন মানে কি কারণে সাংবাদিকদের উপর হঠাৎ করে আক্রমণ করলো, এতে আমাদের সাংবাদিক আইয়ুব খান যে যমুনা টিভির সাংবাদিক, সে আহত হয়, গুরুতর আহত হয়। সে এখনো মানে ডাক্তারের চিকিৎসাধীনে আছে, তার মাথায় স্টিচ লাগছে 3টা। এখন এছাড়াও আরও কিছু সাংবাদিক মানে মার খেয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং সংশ্লিষ্ট যারা আছে, যারা এই অপরাধের সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। সেই আলোকবালি চরাঞ্চল দুর্গম চরাঞ্চলে 2টি গ্রুপের মারামারিতে একজন নিহত এবং একাধিক ব্যক্তি আহত হয়েছে। এই সংবাদ সংগ্রহের জন্য আমাদের এই নরসিংদী সদর হসপিটালে আহত এবং নিহত ব্যক্তিকে যখন নিয়ে আসে, তারা আমরা সংবাদ সংগ্রহের জন্য যমুনা টিভি, 71 টিভি সহ 21 টিভি সহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা যখন এখানে আসে, তো এই সংবাদ সংগ্রহ করতে গেলেই কতিপয় কিছু লোকজন এই আমাদের যমুনা টিভির যে আইয়ুব খান সরকারের উপর যে অতর্কিত হামলা করে, এই হামলায় সে গুরুতর আহত হয় এবং গুরুতর আহত হওয়ার পর আপনারা জানেন যে এই একটি সরকারি প্রতিষ্ঠানে, একটি সদর হসপিটালে এই ইমার্জেন্সি বিভাগে যে এই হামলায় করেছে দুষ্কৃতিকারীরা, আমরা যাই করেছে আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই। আমি ডাক্তার ফরিদা গুলশান কবির আর এবং সদর হাসপাতাল প্রায় 45 মিনিট আগে আমাদের এখানে যমুনা টিভি সাংবাদিক মোহাম্মদ আইয়ুব, ওনাকে হচ্ছে আমাদের হাসপাতালের ভিতরেই লাঠি দিয়ে মাথায় বাড়ি দিয়ে হচ্ছে ইনজুর করা হয়েছে। যখন আমার রুমে উনি আসছেন, ওনার মাথার হচ্ছে এই ডান পাশ থেকে হচ্ছে প্রচুর ব্লিডিং হচ্ছিল। আমরা তৎক্ষণাৎ হচ্ছে ওনাকে আমাদের ইমার্জেন্সি থেকে যে ব্রাদাররা আছেন, ওনারা এসে এইখানে ড্রেসিং করলো। তারপর ওনার নিরাপত্তার সাথে আমরা ওনাকে ওটিতে নিয়ে যাই। ওটিতে নিয়ে আমাদের অর্থোপেডিক সার্জন, আমাদের হচ্ছে কনসালটেন্ট, ওনারা দেখার পর হচ্ছে আমরা ওখানে ওটিতে ওনার যে প্রয়োজনীয় চিকিৎসা, ওনার ব্যথানাশক, অ্যান্টিবায়োটিক এবং টিটানাসের যে ইঞ্জেকশন, ওই ট্রিটমেন্টগুলো দেওয়া হয় এবং ওই জায়গায় হচ্ছে আমাদের ড্রেসিং এবং রিপেয়ার করে তারপর হচ্ছে ওনাকে চিকিৎসা দেওয়া হয়। এখন হচ্ছে আলহামদুলিল্লাহ উনি আশা করি চিকিৎসাতে ভালো হয়ে যাবেন, কিন্তু ঘটনাটা খুবই হৃদয় বিদারক ছিল যে আমাদের কাছ থেকে কিছুক্ষণ আগে মাত্র একটা নিউজ করে নিল যে আমাদের হাসপাতালের ভিতরেই আমরা হচ্ছে এই ঘটনাটা ঘটলো এবং হাসপাতালে পরিস্থিতিটা এই কারণে হচ্ছে বেশ বিশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হয়েছে। আমরা আজকে নরসিংদী সদর থানা এলাকায় সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যমুনা টিভির সাংবাদিক গেলে তারপর তার উপর আক্রমণ হয় বলবে সংবাদ পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে যায় এবং এই উক্ত ঘটনার রহস্য উদ্ঘাটন করার চেষ্টা করে কারা কারা এই ঘটনার সাথে জড়িত সেটা উদ্ঘাটন করার জন্য অদ্যাবধি তদন্ত চলছে, অব্যাহত আছে। আর এই ঘটনার সাথে যারা যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। আমরা এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি, লিখিত অভিযোগ পাইলে আমরা নিয়মিত মামলা রুজু করব।